প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবল 2026। এই মাত্রই কিন্তু প্রকাশিত করা হয়েছে এসএসসি জিডি কনস্টেবল 2026-এর নোটিফিকেশন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো সমস্ত বিস্তারিত তথ্য। শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, বয়স, বেতন, আবেদন পদ্ধতি, উচ্চতা, A to Z বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, আমরা সরাসরি চলে আসলাম অফিসিয়াল নোটিফিকেশানে। তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স CAPFS অ্যান্ড SSF অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2026। তো আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু A to Z বিস্তারিত তথ্য তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো তোমাদের অনলাইনে আবেদন শুরু হচ্ছে কবে থেকে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। বলা আছে ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম, অর্থাৎ তোমাদের অনলাইনে আবেদন শুরু হচ্ছে 1/12/2025 থেকে 31/12/2025, অর্থাৎ তোমাদের ডিসেম্বরের, অর্থাৎ 1 ডিসেম্বর থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে এবং আবেদন শেষ হচ্ছে 31 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত। তো যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে 31/12/2025 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এবং এখানে লাস্ট ডেটটাও কিন্তু বলা হয়েছে, লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম। তো এখানে কিন্তু লাস্ট ডেটটা সরাসরি এই ঘরে উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। বলা হয়েছে 31/12/2025 এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এবং লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট, অর্থাৎ এই ফর্মে কিন্তু তোমাদের নির্দিষ্ট একটি ফি প্রদান করতে হবে। সেটি আমি ভিডিও শেষে বলবো যে কত টাকা তোমাদের অ্যাপ্লিকেশান ফি প্রদান করতে হবে। তো এই ফি পেমেন্ট করার ডেট কিন্তু এখানে উল্লেখ করা আছে 1/1/2026। তো অর্থাৎ 1 জানুয়ারিতে কিন্তু তোমাদের ওই তারিখের মধ্যে কিন্তু তোমাদের ফি পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ করতে হবে। এবং তার পরের কলমে কি উল্লেখ করা আছে, তো পরের কলমে বলা আছে ডেট অফ উইন্ডো ফর অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান ইনক্লুডিং অনলাইন পেমেন্ট অফ কারেকশান চার্জ। তো এইখানে তোমাদের মূলত বলা হয়েছে ফর্ম ফিল আপ করার সময় কোনো রকম যদি ভুল হয়ে যায় ফর্ম, সেটা কারেকশান বা উইন্ডো করতে পারবে 8/11/2026 থেকে 10/1/2026 তারিখ পর্যন্ত। তো এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের ফর্মটা কারেকশান করে নিতে পারবে। এবং এখানে একটি টেন্টেটিভ শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সাম ডেটটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো এই পরীক্ষা সম্ভবত ফেব্রুয়ারি বা এপ্রিল মাস নাগাদ হতে পারে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি পে স্কেলটা দেখে নেব। তো এখানে পে স্কেল কী বলা হয়েছে, তো তোমাদের নির্ধারিত যে স্যালারিটা সেটা এখানে বলা হয়েছে পে লেভেল 3, এখানে 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের পে স্কেল দেওয়া হবে। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের 21,700 টাকা থেকে স্টার্টিং হচ্ছে 69,100 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের নির্ধারিত মূল্য মাইনে দেওয়া হবে। এখানে আমরা ভ্যাকান্সি ডিটেলসটা উল্লেখ করেছি, তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বর কলমে কিন্তু ভ্যাকান্সি ডিটেলস আমরা উল্লেখ করেছি। তো এখানে সর্বমোট গ্র্যান্ড টোটাল ভ্যাকান্সি কত থাকছে, গ্র্যান্ড টোটাল ভ্যাকান্সি থাকছে 25,487টি। তার মধ্যে মেল এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু আলাদা আলাদা করে ভ্যাকান্সি উল্লেখ করা আছে। তো এই পাশে তোমরা দেখতে পাচ্ছ মেল ক্যান্ডিডেটদের জন্য টোটাল ভ্যাকান্সি আছে কিন্তু 23,467টি, বাদ বাকি কিন্তু মহিলা ক্যান্ডিডেটদের জন্য আছে। তো বিএসএফদের ক্ষেত্রে কিন্তু গ্র্যান্ড টোটাল ভ্যাকান্সি থাকছে মেলদের ক্ষেত্রে 524টি, এবং সিআইএসএফের ক্ষেত্রে কিন্তু গ্র্যান্ড টোটাল ভ্যাকান্সি থাকছে 13,135টি, এবং সিআরপিএফে কিন্তু 5,366টি, এসএসবিতে কিন্তু 1,764টি, আইটিবিপি অর্থাৎ ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্সের ক্ষেত্রে 10,099টি, এবং আসাম রাইফেলের ক্ষেত্রে কিন্তু 1,556টি কিন্তু ভ্যাকান্সি আছে। এবং গ্র্যান্ড টোটাল তোমাদের ভ্যাকান্সি থাকছে কিন্তু 23,467টি। মহিলাদের ক্ষেত্রে কি বলা হয়েছে, তো এখানে ফিমেলদের ক্ষেত্রে কিন্তু তোমাদের বিএসএফদের ক্ষেত্রে 616টি ভ্যাকান্সি আছে। সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সদের ক্ষেত্রে 14,000
14,595টি ভ্যাকান্সি আছে। সিআরপিএফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ক্ষেত্রে 5,490টি শূন্যপদ আছে। এসএসবি অর্থাৎ সশস্ত্র সীমা বলের ক্ষেত্রে এখানে ভ্যাকান্সি আছে 1,764টি এবং আইটিবিপির ক্ষেত্রে কিন্তু 1,293টি এবং এয়ার অর্থাৎ আসাম রাইফেলের ক্ষেত্রে 1,706টি ভ্যাকান্সি আছে। তো গ্র্যান্ড টোটাল তোমাদের শূন্যপদ থাকছে, এর আগে কিন্তু আমি বলে দিয়েছি, 25,487টা কিন্তু তোমাদের গ্র্যান্ড টোটাল ভ্যাকান্সি থাকছে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি। খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানার জন্য তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো রাখো। তো এই 5 নম্বর কলমে উল্লেখ করা আছে এজ লিমিট। তো এখানে এজ লিমিটের কথা কি বলা হয়েছে? তো তোমাদের এখানে এজ লিমিটের কথা কিন্তু বলা হয়েছে 18 to 23 অর্থাৎ 18 to between 23 ইয়ার্স, যাদের 18 থেকে 23 বছরের মধ্যে বয়স আছে তারা কিন্তু এখানে সরাসরি আবেদন করতে পারবে। তবে এই বয়স গণনা করা হবে অর্থাৎ ধরা হবে 1/1/2026 তারিখ অনুযায়ী। ক্লিয়ার? তো এখানে মূলত বলা হয়েছে এসসি এসটি ওবিসি অর্থাৎ এক্স সার্ভিসম্যান এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সমস্ত ক্যান্ডিডেট বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট বয়সের ছাড় দেওয়া হবে। তো সেটাই কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ কোড নম্বরে উল্লেখ করা আছে ক্যাটাগরি। 1 নম্বরে উল্লেখ করা আছে এসসি এবং এসটি এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে 5 বছরের বিশেষ ছাড় পেয়ে যাবে এবং ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের ছাড় পেয়ে যাবে, এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে 3 বছরের ছাড় পেয়ে যাবে। ক্লিয়ার? এবং আদার্স যারা চিলড্রেন অ্যান্ড অর্থাৎ যে রাইটটা হয়েছিল গুজরাটে সেক্ষেত্রে কিন্তু তারা 5 বছরের ছাড় পেয়ে যাবে ইত্যাদি। এগুলো কিন্তু আমাদের দরকার নেই, মেন টপিকগুলো আমি তোমাদের মাঝে তুলে ধরছি। এবার আমরা সরাসরি দেখে নেব এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ কী যোগ্যতা চাওয়া হয়েছে। তো 7 নম্বর কলমে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে। তো এইখানে কি বলা হয়েছে? তো এইখানে কিন্তু বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড দ্য ম্যাট্রিকুলেশন অর 10th ক্লাস এক্সামিনেশন ফ্রম আর রেকগনাইজড বোর্ড ইউনিভার্সিটি অ্যাজ অন বিফোর দ্য কাট অফ ডেট। এখানে কাট অফ ডেট 1/1/26 অর্থাৎ তোমাকে এখানে বলা হয়েছে মূলত কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তুমি সরাসরি এই পদে আবেদন করতে পারবে। এসএসসি জিডি কনস্টেবল পদে কিন্তু তুমি সরাসরি আবেদন করতে পারবে। এবং যে সমস্ত ক্যান্ডিডেট এনসিসি করেন, এই এনসিসি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটি বোনাস নাম্বার এখানে রাখা হয়েছে। তো এখানে ক্যাটাগরি তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে এবং এখানে বোনাস মার্কস কিন্তু সরাসরি উল্লেখ করা আছে। তো এনসিসি সার্টিফিকেট যে সমস্ত ক্যান্ডিডেটদের আছে তারা কিন্তু সরাসরি 5% বোনাস পেয়ে যাবে এবং এনসিসি বি যাদের আছে বি সার্টিফিকেট তাদের ক্ষেত্রে 3% বোনাস নম্বর পেয়ে যাবে। এনসিসি এ সার্টিফিকেটের জন্য 2% কিন্তু নাম্বার পেয়ে যাবে। তো যে সমস্ত এনসিসি ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বেনিফিটটি তারা এই সুবিধাটি তারা পেয়ে যাবে। এক্সামিনেশন সেন্টারটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ এই ঘরে উল্লেখ করা আছে ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কলকাতা হাওড়া বেশ কিছুটা সেন্টার কিন্তু এখানে আছে। এবার আমরা সরাসরি দেখে নেব তোমাদের এক্সামিনেশান প্যাটার্নটা। তো কম্পিউটার বেসড টেস্ট হবে তোমাদের। তো কোন প্যাটার্ন থেকে তোমাদের এক্সামের প্রশ্ন আসতে পারে সেটা কিন্তু আমরা সরাসরি দেখে নেব। তো পার্ট এতে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং। এখান থেকে কিন্তু 20 নম্বরে তোমাদের প্রশ্ন থাকবে 40 মার্কসের, অর্থাৎ প্রতিটি প্রশ্নের প্রাপ্ত নাম্বার থাকবে 2। তো এখানে কিন্তু তোমাদের 20 নম্বরে 20 নম্বরের 20টি প্রশ্ন থাকবে 40 নম্বরের, ঠিক আছে, সরি 20টি প্রশ্ন থাকবে টোটাল 40 নম্বরের। তারপরে পার্ট বিতে কী বলা আছে? পার্ট বিতে কিন্তু জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টি প্রশ্ন থাকবে 40 নম্বরের এবং পার্ট সিতে কিন্তু বলা আছে এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে 20টি প্রশ্ন থাকবে 40 নম্বরের এবং পার্ট ডিতে কিন্তু ইংলিশ বা হিন্দি থেকে 20টি প্রশ্ন থাকবে 40 নম্বর। নির্ধারিত তোমাদের সময় থাকবে কিন্তু 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা কিন্তু তোমাদের সময় থাকবে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি বলতে বোঝায় ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট। এখানে ইভেন্ট উল্লেখ করা আছে মেল ফিমেল এবং রিমার্কস। তো এখানে তোমাদেরকে বলে রাখি পুরুষদের ক্ষেত্রে 5 কিলোমিটার রান হবে, নির্ধারিত সময় থাকবে 24 মিনিট এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু 1600 কিমি অর্থাৎ 1600 মিটার রান থাকবে 8.5 মিনিট, নির্ধারিত সময় থাকবে। এবং পুরুষদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে 1.6 কিমি রেস থাকবে 7 মিনিট, নির্ধারিত সময় থাকবে এবং ফিমেলদের ক্ষেত্রে 800 মিটার
থাকবে, এখানে নির্ধারিত সময় আছে 3 মিনিট। এবার আমরা সরাসরি চলে যাব ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট অর্থাৎ পিএসটি। তো তোমাদের উচ্চতা এখানে কি চাওয়া হয়েছে? তো সরাসরি মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু 170 সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে, ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 157 সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে। এবং যারা ছাড় পেয়ে যাবে বয়সের এবং হাইটের উচ্চতা ছাড় পেয়ে যাবে সেগুলো কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি, অর্থাৎ এই নোটিফিকেশনে কিন্তু উল্লেখ করা আছে। তো এখানে এ অপশানে বলা আছে অল ক্যান্ডিডেট বিলং টু শিডিউল টাইপ, অর্থাৎ এসটি থেকে যে সমস্ত ক্যান্ডিডেট বিলং করছেন পুরুষদের ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে, ফিমেল অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে। বিতে কি উল্লেখ করা আছে? বলা আছে অল শিডিউল টাইপ ক্যান্ডিডেট অফ নর্থ ইস্টার্ন স্টেট, অর্থাৎ নর্থ ইস্টার্ন স্টেট থেকে যে সমস্ত শিডিউল ট্রাইব অর্থাৎ এসটি ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে উচ্চতা চাওয়া হয়েছে পুরুষদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার এবং ফিমেলদের ক্ষেত্রে 147.5। ক্লিয়ার? এবং এটা তোমরা একটু দেখে নিও, এই শখটা একটু তোমরা সরাসরি দেখে নিও। এখানে কিন্তু যারা হাইটে উচ্চতায় ছাড় পেয়ে যাবে তাদের ক্ষেত্রে এখানে উল্লেখ করা আছে। এবার আমরা সরাসরি চলে যাব চেস্ট। তো চেস্ট এখানে কি রাখা হয়েছে? অর্থাৎ বুকের ছাতি। তো বুকের ছাতির ক্ষেত্রে এখানে কি বলা হয়েছে? তো বলা হয়েছে আনএক্সপেক্টেড 80 সেন্টিমিটার, অর্থাৎ তোমাকে নর্মালে কিন্তু বুকের ছাতি চাওয়া হয়েছে 80 সেন্টিমিটার এবং ফুলিয়ে অর্থাৎ সম্প্রসারণ করতে হবে কিন্তু 5 সেন্টিমিটার। ক্লিয়ার? তো এখানে কিন্তু অল ক্যান্ডিডেট বিলং টু শিডিউল টাইপদের ক্ষেত্রে কিন্তু নর্মালে 76 সেন্টিমিটার, ফুলিয়ে 5 সেন্টিমিটার, অর্থাৎ ফুলাতে হবে তোমাকে 5 সেন্টিমিটার। এবং আদার্স ক্যান্ডিডেট এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সমস্ত ক্যান্ডিডেট হিল এরিয়া থেকে জম্মু কাশ্মীর ডোগরা ইত্যাদি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে 78 সেন্টিমিটার নর্মালে, ফুলিয়ে 5 সেন্টিমিটার কিন্তু তাদেরকে ফুলাতে হবে। ক্লিয়ার? এগুলো কিন্তু নর্থ স্টেট এরিয়া থেকে যারা সিকিম নাগাল্যান্ড থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, এগুলো দেখার দরকার নেই। সো প্রিয় ভিউয়ার্স, মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।